একেবারে সকাল থেকে ইডি অ্যাকশনে নেমেছে সোনাপাপ্পু কাণ্ডে। তাদের এই অ্যাকশন শহরের মোট 9 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সোনাপাপ্পুকে জেরা করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে এবং সেই তথ্যের সূত্র ধরেই অ্যাকশন ইডির 7 অফিসারের। ভবানীপুরে ব্যবসায়ী আতুল কাটারিয়ার বাড়িতে তল্লাশি ইডি অভিযান চলছে। জয় কামদার এবং সোনাপাপ্পু ঘনিষ্ঠ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের কসবার বাড়িতেও শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করে এই নাম উঠে আসে এবং সেই সঙ্গে অন্যদিকে ইডির অভিযান চলছে রয়েড স্ট্রিট। সেখানে একটি হোটেলে ডেকে পাঠানো হয়েছে হোটেলের মালিক মোহাম্মদ রাজুকে। একযোগে একাধিক জায়গায় ইডির এই অভিযান, অ্যাকশন ইডি এই মুহূর্তে। বিভিন্ন জায়গার ছবি সকাল থেকেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শহর কলকাতায় যেমন তল্লাশি অভিযান চলছে, তেমন জেলাতেও তল্লাশি অভিযান চলছে। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা, এবং কান্দি থেকে আমাদের প্রতিনিধি সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু নান্টুর কাছে যাই। নান্টু, এই মুহূর্তে রয়েছে রয়েড স্ট্রিটে। নান্টু, রয়েড স্ট্রিটের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং ব্যবসায়ী তাকে ডাকা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, তিনি কি এসেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই যে ব্যবসায়ী যার এই হোটেল, তিনি কিন্তু এখনো এসে পৌঁছয়নি। তবে তার যে অ্যাকাউন্টেন্ট রয়েছে তিনি এসে পৌঁছেছেন এবং তার কাছ থেকে সমস্ত ব্যাংক ডিটেলস এবং যে লেনদেন সংক্রান্ত বিষয় সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখি যে সোনাপাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে একাধিক লেনদেনের তথ্য পায় এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন প্রভাবশালীদের মাধ্যমে এই যে কালো টাকা সাদা করা এবং বিভিন্ন সংস্থায় সেই টাকাকে কাজে লাগানো, সেই তথ্য পায়। এবং সেই তথ্য পাওয়ার পরেই একেবারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সাত সকালে ইডি আধিকারিকরা 9টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তার মধ্যে একটি হলো 4 নম্বর রয়েড স্ট্রিট। এই যে রয়েড স্ট্রিটের এই যে হোটেল এবং রেস্টুরেন্ট যেটি রয়েছে, এখানেই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে ওপরেই যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরেই কিন্তু অফিস রয়েছে এবং সেই অফিসে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন এবং ভেতরেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা রয়েছেন এবং যারা ভেতরে প্রবেশ করছেন তারা কি কারণে আসছেন সেই বিষয় জেনেই তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে এই যে লেনদেন সম্পর্কিত বিষয়, সেই বিষয়টা জানার জন্যই কিন্তু অ্যাকাউন্টেন্ট তিনি এসছেন, তার কাছ থেকে হিসাব বুঝে নিচ্ছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এই যে কালো টাকা সাদা করা হয়েছিল বিভিন্ন যে প্রভাবশালী তাদের মাধ্যমে, এমনটাই ইডি তথ্যে পেয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই প্রভাবশালী কারা ছিল, কাদের মাধ্যমে এই লেনদেন হয়েছিল, কালো টাকা সাদা করা হয়েছিল এবং কোথায় কোথায় এই টাকা ব্যবহার করা হয়েছিল সেই বিষয় জানার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন 9টি জায়গায়। তার মধ্যে একটি হলো 4 নম্বর রয়েড স্ট্রিট। এখানে এক হোটেল রয়েছেন, সেই হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং হোটেল মালিককে ডেকে পাঠানো হলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তবে তার অ্যাকাউন্টেন্ট এসছেন এবং সেই অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সমস্ত কিছু বুঝে নিচ্ছেন এবং তার পাশাপাশি যে অফিস রয়েছে হোটেলের উপরে টপ ফ্লোরে, সেই অফিসেও কিন্তু তল্লাশি চালিয়ে এই সম্পর্কিত যে তথ্য সেই তথ্য এখন এই মুহূর্তে বের করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এর সঙ্গে অবশ্যই নজর রাখতে হবে অবশ্যই রুহুল আমিন আলী, এই যে নতুন একজন ক্যারেক্টার, নতুন একটি চরিত্রের নাম সামনে আসছে। এই চরিত্রটি কিন্তু জয় কামদার এবং সোনাপাপ্পু ঘনিষ্ঠ। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে তিনি কর্মরত রয়েছেন। ইডি সূত্রে যে খবর পাচ্ছি আমরা, 2 বছর আগে কসবার বাড়ি কেনেন এই রুহুল আমিন আলী শাহ। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছিলেন তিনি। এই ব্যক্তির উত্থান কিভাবে, এই ব্যক্তির সম্পর্কে নতুন কি তথ্য পাওয়া যাচ্ছে, কেন এই ব্যক্তির নাম এই মুহূর্তে চর্চায়, আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি। অয়ন, কি জানতে পারছো? সকাল 6টা থেকে ঘড়ির কাঁটায় এখন বেলা 1টা, 7 ঘন্টা অতিক্রান্ত। ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি এই গলির মধ্যে একদম শেষ যে বাড়ি, সবুজ রঙের, 2 বছর আগে তৈরি হওয়া ঝা চকচকে নতুন বাড়ি, সেটাই হচ্ছে রুহুল আমিন আলী শাহ। কলকাতা পুলিশে একজন সামান্য কনস্টেবল হিসেবে কাজে যোগ দেওয়া এবং তারপরে একেবারে নাটকীয় উত্থান, যে উত্থান কার্যত ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বদান্যতায়, তার আশীর্বাদে, তার হাত ধরে।
এবং তারপরে কলকাতার যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার আহ্বায়ক পদে যোগ দেওয়া, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস তার যে একাধিক অঙ্গুলি হেলনে কলকাতা পুলিশের বিভিন্ন ভালো ভালো জায়গাতে যে সমস্ত প্রিভিলেজ পোস্টিং হতো তার বিনিময়ে নেওয়া হতো কোটি কোটি টাকা, সেই টাকাটা নেওয়ার কাজ সেটাও কিন্তু মূলত পরিচালনা করতেন এই সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহ। এবং নিঃসন্দেহে তার বাড়িতে 7 ঘন্টা ইডি আধিকারিকরা রয়েছেন মানে তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যার ফলে এই টানা জিজ্ঞাসাবাদ চলছে। এবং তার বাড়ি থেকে উল্লেখযোগ্য কোনো নথি বা নগদ টাকা এরম কিছু এখনো পর্যন্ত পাওয়া গেছে কিনা সে নিয়ে ইডি সূত্র মুখ খুলছে না। নিঃসন্দেহে ইডি আধিকারিকরা এখানে একদম 7 ঘন্টা পড়ে আছেন, লেগে আছেন, অর্থাৎ এখানে নিঃসন্দেহে তার কাছে এমন কিছু প্রামাণ্য নথি পাওয়া গেছে যে নথি সোনাপাপ্পু কাণ্ডে ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম। আর কতক্ষণ এরই আধিকারিকরা এখানে থাকেন এবং এখান থেকে আর কি কি তথ্য বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আহিলি আমাদের নজর থাকবে একেবারে। এবং এর পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস তার প্রপার্টিগুলোর দিকেও একটু নজর রাখতে হচ্ছে। তার কান্দির হোয়াইট হাউস তাও কিন্তু ইডির নজরে রয়েছে, সেখানে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। শান্তনুর প্রাসাদের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন তদন্তকারীরা। বাগান বাড়িটি সংস্কারের কাজ করছিলেন দুয়াত শেখ নামে এক ব্যক্তি। এই বাবদ দুয়াত শেখের কোম্পানি সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যাংক অ্যাকাউন্টে নগদ 2.5 কোটি টাকা জমা দিয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এই টাকার উৎসের খোঁজে শান্তনু সিনহা বিশ্বাসের বাগান বাড়িতে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন বলে আমরা খবর পাচ্ছি। সব মিলিয়ে আরও আপডেট নিয়ে নেব সোমা থেকে অবশ্যই। তবে তার আগে শান্তনু সিনহা বিশ্বাসের এই প্রাসাদোপম বাড়ির আশেপাশে যারা থাকেন প্রতিবেশীরা তারা কি বলছেন একটু শুনি। শান্তনু সিংহ বিশ্বাস, আমরা ইডির তরফ থেকে যা শুনছি বা যা দেখলাম, উনি নাকি প্রচুর কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি এবং জমি মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আর আমরা কয়েক বছর থেকেই দেখছি এদের যে পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। সত্যিই শুক্লা, এই শান্তনু সিনহা বিশ্বাসের যে প্রাসাদোপম বাড়ি, এই বাড়ির বহর এবং সিকিউরিটি দুটোই কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো। ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন সকালে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি একেবারে এই বাড়ির সামনে থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে কি ছবি, কি আপডেট তোমার কাছে? দেখো, সকাল 7টার সময় ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে আসেন এবং তুমি জানো যে তালা ভেঙে তারা কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। টানা 6 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন। তার কারণ এই যে প্রায় 2 বছর ধরে যে বাড়ি সংস্কারের কাজ চলছিল এবং যেভাবে এখানে কাজ চলছিল বলে জানা যাচ্ছে যে বিপুল পরিমাণে অর্থ এখানে খরচ হয়েছে এবং এই টাকার মূল উৎস কোথায় সেটাই খোঁজার চেষ্টা করছে এমনটা মনে করা হচ্ছে। এবং সোনাপাপ্পু কাণ্ডে তদন্তে গিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যের একেবারেই গভীরে গিয়ে পুলিশ সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছে যে তার কতটা সত্যতা রয়েছে এবং তার খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি তারা জোগাড় করতে পেরেছেন। তার কারণ দীর্ঘ 6 ঘন্টা হয়ে গিয়েছে। দীর্ঘ 6 ঘন্টা ধরে টানা তারা সমস্ত জায়গা তারা ছবি সংগ্রহ করছেন, নথি সংগ্রহ করছেন এবং স্থানীয় যে পঞ্চায়েত প্রধান এবং তার স্ত্রী তারাও কিন্তু ভেতরে রয়েছেন, তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এসেছিলেন এবং তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। যেটা জানা যাচ্ছে এই বাড়ির সমস্ত তথ্য রেকর্ড কার নামে রয়েছে সেই সমস্ত কিছু তারা জানার চেষ্টা করছেন। অর্থাৎ এই বাড়িতে শান্তনুবাবু কখন আসতেন, কিভাবে যেতেন এবং এখানে যে সমস্ত নির্মাণের কাজ চলছিল এখানে মূলত কারা ইনভলভ ছিল এবং এই
বাড়ি থেকে মূলত কোন কোন বিষয় অপারেট করা হতো, যেটা জানা যাচ্ছে যে এই বাড়ি থেকে এখানে যে স্থানীয় কাউন্সিলর তার দিদি ছিলেন, তিনি প্রচুর কাজ এখান থেকে অপারেট করতেন। সেখানে কারা কারা আসতো এই প্রত্যেকটি কানেকশন জানার চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে এই আলিশান যে বিশাল রাজপ্রাসাদ রয়েছে, সেই রাজপ্রাসাদে মূলত কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং তার উৎস কোথায় এবং সে কোথা থেকে এত টাকা এলো, এই টোটাল বিষয়টা কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা নজরে এনেছেন। একটা বিষয় একটুখানি জানার চেষ্টা করবো, এই যে 2.5 কোটি টাকা শুধু ব্যবহার করা হয়েছিল সংস্কারের কাজে, শুধুমাত্র সেই 2.5 কোটি টাকার উৎস, নাকি এই বাড়িটাই আলিশান বাড়ি তৈরি করতে শান্তনু সিনহা বিশ্বাস যে পরিমাণ টাকা খরচ করেছিলেন সেই টাকার উৎসে পৌঁছতে চাইছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই বাড়ি সংস্কারের জন্য যে বিপুল পরিমাণের টাকা যে খরচ করা হয়েছে, সেই টাকার উৎস জানার এই মুহূর্তে কিন্তু সিবিআই আধিকারিকরা চেষ্টা করছেন। এর বাইরেও বিভিন্ন লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। এই লেনদেন সংক্রান্ত একাধিক বিষয়ের খোঁজ খবর নেওয়ার জন্য মূলত সিবিআই আধিকারিকরা তারা চেষ্টা করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একাধিক ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যে এই ব্যক্তিরা কিভাবে কানেক্টেড ছিলেন এবং এই টোটাল নেক্সাসের মধ্যে আর কারা কারা যুক্ত ছিলেন এবং কান্দি শহর এবং সন্নিকট এলাকায় কারা কারা যুক্ত ছিলেন, এমনটাও কিন্তু জানার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে জানা নজর রাখো যাচ্ছে। তুমি সোমা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।